আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বহুকাল আগের যুগের মহিলাদের ব্যাপারে নবীজির কাছে আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেন, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পূর্বের যুগের মহিলারা তারা বেপরদা হওয়ার কারণে তারা জাহান্নামে গেছে। ওগো নবীজি, আপনি আপনার উম্মতদের মধ্যে মহিলাদেরকে জানায়া দেন তারা যেন পর্দা করে, পর্দা করলে আমি আল্লাহ জান্নাত দান করব। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু, খুব খেয়াল করে শুনবেন এলাকার মা বোনেরা গো, আমি তোমাদের জন্য কয়েকটি কথা আমি শোনা দিব। অনেক অনেক মহিলারা আছে, দেখবেন সরল মহিলা ডাক দিয়ে বলে, হুজুর কেমন করে পর্দা করব, কেমন করে নামাজ পড়ব, আমাদের সন্তানদের কারণে আমরা নামাজ পড়তে পারি না, আমরা পর্দা করতে পারি না। আমার মা বোনেরা গো, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা কেন এই কথাটা বলো? ভাইজান, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমাদের মতোই তো একজন নারী ছিল। দেখো তো তার সাহস কত। ভাইজান, ইমানের পরীক্ষা দিয়েছিলেন হযরত সুমাইয়া। আমার বন্ধুগণ, নবীর কাছে ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পর কালিমা পড়তে লাগলো। আমার বন্ধুগণ, এইবার আবু জাহেল জানতে পারলো সুমাইয়া কালিমা পড়ছে। এবার সুমাইয়ার কাছে আবু জাহেল আইসা ডাক দিয়ে বলল, সুমাইয়া, তুমি যদি ইসলাম না ছাড়ো আমি কিন্তু তোমাকে উলঙ্গ করে ফেলবো। তুমি যদি ইসলাম না ছাড়ো আমি কিন্তু তোমাকে বিপদে ফেলা দিব। এইবার সুমাইয়া ডাক দিয়া বলেন, আবু জাহেল রে, আমি আমার আল্লাহ রে ভয় করি। জুড়ে কোন আল্লাহু আকবার, আরো জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার মা বোন গো, সুমাইয়া কিন্তু ডাক দিয়ে বললেন, আমি আমার আল্লাহকে ভয় করি। এইবার সুমাইয়াকে কেমন বিপদে ফেলায় দিল। মা গো, আপনারা তো এত বিপদে নয়, আপনারা নামাজ পড়লে কেউ বাধা দেয় না, আপনারা পর্দা করলে কেউ তিরস্কার করে না, কিন্তু সুমাইয়া তার কেমন বিপদের মধ্যে ফেলা দিলেন। বাবাজি, লম্বা চূড়া নয়, সংক্ষিপ্ত কথা। এইবার সুমাইয়াকে, ভাইজান, ঘরের মধ্যে সুমাইয়া আল্লাহর জিকির করে। জোরে বলেন, কার জিকির করে? আরো জোরে কোন? আল্লাহর জিকির করে। আবু জাহেল দলবল নিয়া ঘরের দরজা ভাঙ্গা সুমাইয়ারে বাহিরে আনছে। আয়না এলাকার সকল মানুষ ডাক দিছে, ডাক দিয়ে বলল, সুমাইয়া ইসলাম ছেড়ে দাও, অন্যথায় তোমার উপর বিপদ চলে আসবে। সুমাইয়া বললেন, আমি ইসলাম ছাড়তে পারবো না, আমি আমার আল্লাহকে ভয় করি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবারে নিষ্ঠুর আবু জাহেল হযরতে সুমাইয়া কি শেষ কথা বইলা দিল। নারীরা কিন্তু নিজের চরিত্রকে, আমার বন্ধুগণ, অনেক ভালোবাসে। নিজের, আমার বন্ধুগণ, মান ইজ্জতকে বেশি ভালোবাসে। কথা কন ঠিক না বেঠিক? এইবার আমার বন্ধু
আবু জাহেল মনে করলো তারে যদি একটু বিপদে ফালা দেই। আমার বন্ধুগণ লোকদেরকে ডাক দিয়ে বলল, সুমাইয়ার শরীরের উপরের কাপড়গুলো খুলে ফেল। ভাইজান উপরের কাপড়গুলো যখন খুলে ফেলল, এবার সুমাইয়াকে ডাক দিয়ে বলল, তোমাকে প্রথম একটা পানিশমেন্ট দিলাম, তুমি যদি ইসলাম ছেড়ে না দাও তোমার উপর কিন্তু আরো মুসিবত চলে আসবে। এইবার সুমাইয়া ডাক দিয়া বলেন, না গো না, আমি কিন্তু আল্লাহরে ভয় করি। এবার আমার বন্ধুগণ সুমাইয়াকে পুরোপুরি উলঙ্গ করে ফেলা হইল। আমার বন্ধু এবার সুমাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো তুমি দেখো না, ইসলাম গ্রহণ করার কারণে, পর্দার বিধানটাকে স্বীকার করার কারণে দেখো না আবু জাহেল আমারে কি করলো, আমার কেমন করলো। আল্লাহ গো আমার ইজ্জতের বিনিময়ে, আমার জীবনের বিনিময়ে হইলেও তুমি আমারে ঈমান থেকে সরায়া দিও না। ভাইজান এইবার আবু জাহেলের হাতে আমার বন্ধুগণ একটা ধারালো বল্লম দিয়া আমার বন্ধুগণ সুমাইয়ার তল পেট বরাবর আমার বন্ধুগণ বল্লমটা ঢুকায়া দিল। এইবার সুমাইয়া বল্লমের আঘাত খাইয়া সুমাইয়া কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর আবার সুমাইয়া হাসতে লাগলো। এবার আবু জাহেল ডাক দিয়ে বলল, সুমাইয়া আর মারিস না রে, মারিস না, সুমাইয়া পাগল হইয়া গেছে। আমার বন্ধুগণ হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, সুমাইয়া ডাক দিয়ে বলেন, আবু জাহেল রে, আমি পাগল হই নাই, আমি যেই আল্লাহর জন্য রক্ত দিয়েছি, যেই আল্লাহর জন্য আমার ইজ্জত হারাইছি, ওই আল্লাহ খুশি হইয়া আমার সামনে জান্নাতের চিত্র দেখাইছে। জুড়ে কর আল্লাহু আকবার। মুসলমান বন্ধু খুব খেয়াল করে শুনবেন, কেন আমার মা বোনদেরকে বলবো, দেখো না তুমি কেন সুমাইয়ার মতো হইতে পারবা না। ভাইজান নবীর মেয়ে ফাতেমা কেমন মহিলা ছিল ভাই গো। ফাতেমার যখন আমার বন্ধুগণ জীবন শেষ পর্যায়ে চলে আসলো, এবার ফাতেমা ডাক দেয়া কই, আলী গো অনেকদিন তোমার সাথে সংসার করছি, তবে গো ও আলী আমি মনে হয় মারা যাব। তুমি আমারে আমার জানাজার সময় ভিন্ন কোনো লোককে তুমি দাওয়াত দিও না, তুমি নিজে নিজে আমাকে দাফন করবে। ভাই গো হযরতে হঠাৎ করে হযরতে ফাতেমা মারা গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমারে আমার বন্ধুগণ কবরে নিয়ে গেলেন। বাবাজি এইবার হযরতে আলী কবর দিয়া দাঁড়ায় রইলেন। ভাই গো এবার হযরতে আল্লাহ রব্বুল আলামিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলকা করে জানায় দিলেন, ওগো আলী তুমি কেন দাঁড়ায় রইলে। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ আমার ফাতেমা কবরের মধ্যে শুয়ে গেছে, আমার তো মন মানে না, কারণ আমার স্ত্রী ছিল আমার কাছে সবচাইতে আপন। জুড়ে কোন ঠিক না বেঠিক? হাদিস শরীফের মধ্যে আছে, আপনার ওয়াইফ যদি মারা যায়, সে যদি আপনাকে খুশি করে মারা যায়, নবী বলেন ওই মহিলাটা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন।